গেল 1400 বছর ধরে যত্ন সহকারে সংরক্ষিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক। আর তা নিজ চোখে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতিনিয়ত। প্রিয় নবীজির জুব্বা দেখে আবেগ আপ্লুত হন অনেকে, কারো কারো অঝরে ঝরে চোখের পানি। সপ্তদশ শতকে পোশাকটি ইস্তাম্বুলে নিয়ে আসা হয়। তখন সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ নিয়ন্ত্রণ করত উসমানীয় খেলাফত। এই পোশাকটি নবীজি বিখ্যাত সুফি হজরত ওয়াইস ইবনে আমির আল কোরানিকে উপহার হিসেবে দিয়েছিলেন। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এই নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়। জুম্মার নামাজের কয়েক ঘন্টা আগে পোশাকটি দেখার জন্য সুযোগ দেওয়া হয় মুসল্লিদের। হজরত ওয়াইস করণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক হলেও তাদের কখনোই দেখা হয়নি। ওয়াইস করণী ধর্ম সাধনায় নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি তার অন্ধ মায়ের দেখাশোনা করতেন। মহানবীর সঙ্গে তার দেখা করার ইচ্ছা থাকলেও অসুস্থ মাকে রেখে তিনি যেতে পারেননি কখনোই। দূরে অবস্থান করলেও ধর্মপ্রাণ এবং মায়ের সেবায় নিয়োজিত হজরত ওয়াইস করণী সম্পর্কে অবগত ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মহানবী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তার গায়ের জুব্বাটা তার মৃত্যুর পর তার শ্রেষ্ঠ আশেক ওয়াইস করণীকে পৌঁছে দিতে। তিনি বলেন, তাকে আমার সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে। নবীজির এই আদেশ পালিত হয় যথাসময়ে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন কুফার পথে। অনেক খোঁজাখুঁজির পর ওয়াইস করণীকে পেলেন। তখন ওয়াইস করণী নামাজ পড়ছিলেন। নামাজ শেষে অতিথিদের সালাম দিলেন তিনি। অতিথিরা ওয়াইস করণীর পরিচয় নিশ্চিত হয়ে তার হাতে চুমু দিলেন। তারা নবীজির আদেশ মতো হজরত ওয়াইস করণীর হাতে নবীজির জুব্বা তুলে দিলেন। তাকে মহানবীর আহ্বান জানালেন। ওয়াইস করণী তখনই জুব্বাটি নিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন উম্মতদের গুনাহ মাফের জন্য। এর আগে করোনা মহামারীর কারণে নবীজির জুব্বা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনা মহামারীর কারণে 2 বছর বন্ধ থাকার পর 2022 সালের এপ্রিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক প্রদর্শন শুরু হয় তুরস্কের একটি মসজিদে। ইস্তাম্বুলের ফেইথ জেলায় হিরকাই শরীফ মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুব্বা প্রদর্শনের জন্য উন্মুক্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।